আদালতের নির্দেশ অনুযায়ী বর্ষার মরশুমে নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুরুলিয়ায় রমরমিয়ে চলছে অবৈধ বালির কারবার। অভিযোগ, আরশা থানার শিরকাবাদ নদীঘাট থেকে ফিলিং ম্যাটেরিয়ালসের সরকারি চালানের দোহাই দিয়ে দেদার বালি পাচার করছে একদল বালি মাফিয়া। শনিবার সকাল 11:20 নাগাদ বলরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুটি অতিরিক্ত বালি বোঝাই ট্রাক্টর নজরে আসে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা নথিপত্র দেখতে চাইলে চালকেরা ফর ট্রান্সপোর্টেশন অফ ফিলিং ম্যাটেরিয়াল লেখা কাগজ দেখান। তবে ট্রাক্টরের ট্রলি থেকে তখনও ঝরঝর করে জল ঝরছিল, যা প্রমাণ করে বালিগুলি নদী থেকে সদ্য তোলা হয়েছে। পরবর্তীকালে বালির বোঝাই ট্রাক্টর মালিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন। সেই সময় মেজাজ হারিয়ে তিনি স্বীকার করেন, প্রতি 100 ঘনফুট বালির জন্য 2850 টাকা রয়্যালটি হিসেবে দেন গ্রিগো ড্রাইভ প্রাইভেট লিমিটেড নামে রয়্যালটি আদায়কারী সংস্থাকে। নথি অনুযায়ী ফিলিং ম্যাটেরিয়াল বোঝাই সেই ট্রাক্টর প্রতি বা 100 CFT 7000 টাকা করে দরে বলরামপুরে বিক্রি করেছেন ট্রাক্টর মালিকেরা। এই বিশাল চড়া দামে বালি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন উঠছে, আদালতের সুস্পষ্ট নির্দেশ অগ্রাহ্য করে বর্ষাকালে কিভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্য পুরুলিয়া জেলা সফরে এসে 100 CFT বালির জন্য 1200 টাকা রয়্যালটি নেওয়ার কথা বলেছিলেন। তারপরেও কিভাবে বাড়তি রয়্যালটি নেওয়া হচ্ছে বা বাজারে এত চড়া দামে বালি বিক্রি হচ্ছে। দিনের আলোয় এমন ভোল পাল্টে বালি পাচার চললেও প্রশাসনের নজরদারি নেই কেন? সরকারি চালানের অপব্যবহার করে সাধারণ মানুষের পকেট কেটে চলা এই কালোবাজারি বন্ধে প্রশাসন দ্রুত কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। যদিও বলরামপুর থানার পুলিশ ট্রাক্টর দুটিকে আটক করে থানায় নিয়ে যায়। দিয়েছে বলে চালাচ্ছে, আমরা তো চুরি করে মাল আনি নাই। সরকার বর্ষাকালে আপনাকে মাল তো যান, আপনি ঘাটে গিয়ে বলুন সেটা। জান না দাদা, প্রশাসনের কাছে নিয়ে যান গাড়ি। তাইলে এইখানে তো একটা গাড়ি কে আনবে, গরিব লোক একটা গাড়ি চালাবে, সেইটা ওই হেল্পগুলো ছাড়ুন। এটা ওই রকমই হচ্ছে কাজটা, ওই রকমই কাজটা নিয়ে একদম নির্দিষ্ট করে একটাকে 2 পয়সা গাড়ি চালাবে, সেটা আসলে আপনি মাথায় 5,500 টাকা আপনি নিজের মুখে বলছেন 5,500 টাকা 2 পয়সা আমি 5,500 টাকা খালি করছি, অ্যাভেলেবল খালি করছি। খেলার জন্য টেন্ডার করে হ্যাঁ, টেন্ডার যেটা আপনারা রয়্যালটি আমরা জন্য টাকা পান নাই। হ্যাঁ, তো আমি তো ওখান থেকে রয়েছি কত পান? 2800 টাকা দিয়ে কিনছি। ওখান থেকে আমরা দেখছি বালি বোর্ডে কাগজ কথা বলবো আপনি, তিন মাস কাগজ তাহলে কাগজটা মিথ্যা কথা বলছি। কি দেখাতে রেবিস এটা রাবিশ বটে, ইলিগাল মাল বটে। কাগজ যেটা কথা বলবে সেটাই চলবে, আপনার কথায় কোনো চলবে নাই। আইন কাগজের উপর নির্ভর করে চলে। নিয়ে যান না। হ্যাঁ এই জন্য মানুষ বাড়ি বেচছে না, বুঝলেন?